নির্মম ভাবে গুলি চালিয়েছে, কিন্তু তফসিল ঘোষণা হতে পারে নাই, করার সাথে সাথেই গুলি শুরু হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আমার মনে হয় আপনি এই দেশ চালাতে আপনি ব্যর্থ হয়েছেন, আপনার উপদেষ্টারা ব্যর্থ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও ব্যর্থ হয়েছেন। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি কি ধনের রাজত্ব শুরু করেছেন? আপনি নির্বাচনে আপনি জামানত হিসাবে 50,000 টাকা করেছেন। এখানে এই সারা বাংলাদেশে গরিবরাও রাজনীতি করতে জানে। আমাদের এই মানবতার জোটে আমাদের এখানে গরিব দুঃখী মেহনতি মানুষ সকলেই জড়িয়ে আছে। আমাদের অনুরোধ থাকবে, আপনি 10,000 টাকায় আপনি জামানত নিয়ে আসবেন। যদি আপনি নিয়ে না আসেন, আমাদের এই মানবতার জোটের পক্ষ থেকে আমি বলছি, আমাদের কঠোর আন্দোলনে যেতে দিয়েন না। সংগ্রামের সাথে বন্ধুগণ, সকল প্রার্থী যারা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে, কোন দলকে যদি আপনি প্রশাসন দিয়ে প্রটোকল দেন, আমি বলব মানবতার জোটের পক্ষ থেকে সকল স্বতন্ত্র প্রার্থী হতে সকল রাজনৈতিক দলের প্রার্থীদেরকে আপনার প্রটোকল দিয়ে রাখতে হবে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি নিশ্চিত থাকেন, যদি এটা না করেন, আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে নারী নির্যাতন, নারী লুণ্ঠন, আপনার চাঁদাবাজি আপনার সারা বাংলাদেশে ভরে গেছে। আপনি কিন্তু কোন প্রশাসনকে আপনি করার নির্দেশ দিচ্ছেন না। প্রশাসন ভাইরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা একটু সজাগ হন। বাংলাদেশ এখন কি পর্যায়ে আপনারা সবাই, গরিব দুঃখী মেহনতি মানুষ সবাই এখন দেখতে পাচ্ছে। রিক্সাওয়ালা ভাইরাও বলতেছে, আজকে আমরা কোথায় এসেছি, কোন রাজ্যে বসবাস করতেছি, জীবনের নিরাপত্তা নাই। আমি জানি না গতদিন হাদু ঘরে গুলি হয়েছে, আমি জানি না হাদু ভাই বেঁচে আছে কিনা। আমি দোয়া করবো হাদু ভাই বেঁচে আছে, তার জন্য আমরা এই মানবতার জোট, তার জন্য আমরা দোয়া করতেছি। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমি নিরাপদে আমি বাসায় যেতে পারবো কিনা সেটাও কোনো নিশ্চয়তা নাই। আমার এই সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা যারা জনগণের জন্য আমরা যারা কথা বলতেছি, আমরা যারা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে এই মানবতার জোট কথা বলতেছে, আগামী দিনে তো আমাদের উপরও হামলা হবে। সংগ্রামের সাথে বন্ধুগণ, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনি শুনে রাখুন, আপনি যদি ব্যর্থ হন তাহলে আমি আপনাকে বলবো আপনি গদিটা ছেড়ে দেন। আর যদি আপনি ব্যর্থ যদি না হন, তাহলে আপনি কঠোর ভাবে আপনি নির্বাচন সুষ্ঠুভাবে আপনি পরিচালনা করে নির্বাচন হবেন। এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি 10,000 টাকা নির্বাচন কমিশনকে দিয়ে এই জামানতটাকে বহাল রাখবেন। এবং স্বতন্ত্র প্রার্থীর যে আপনারা নিয়ম বেঁধে দিয়েছেন, এটা কোনদিন হতে পারে না। যে আসনে যে ভোট আছে, সেই ভোটের 1% তার নাকি স্বাক্ষর জমা দিতে হবে ভোটার কার্ড সহ। এটা কোথায় পেয়েছেন জানি না, এটাকেও আপনার বাতিল করতে হবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আপনাদের এই গরিব দুঃখী মানুষের পক্ষে যারা সত্য